অবশেষে বনানীর ২০ বিঘা প্রকল্প থেকে বিএনপির পাঁচনাথাকে প্লট দিতে যাচ্ছে রাজুক। বনানীর ২ নম্বর রোডে এই প্রকল্পের অবস্থান। প্রকল্পে মোট ৫৪টি প্লট রয়েছে। যে ৫ বিএনপির নেতা ওই প্রকল্পের প্লট পেতে যাচ্ছেন তারা হলেন খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, এহসানুল হক মিলন, এম নাসের রহমানের পক্ষে হাবিবুর রহমান এবং মেহেদী হাসান ও মহিউদ্দিন খান। এ তথ্য নিশ্চিত করেছে রাজুকের প্রকৌশলী রিয়াজুল ইসলাম। রাজুকের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের আমলে এই ৫ জন সহ বেশ কিছু রাজনীতিককে বনানীর ওই প্রকল্প থেকে ৫৪টি প্লটের সব কয়টি বরাদ্দ দেওয়া হয়। ভাগ্যবান ওই ৫৪ জনের মধ্যে ৪১ জনই বিএনপির নেতা, সংসদ, মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এর বাইরে আওয়ামী লীগ ও জামায়াতের ২ সংসদকেও দেওয়া হয় প্লট। সেই সময়ে বরাদ্দপ্রাপ্তরা হলেন বিএনপির সাবেক মহাসচিব ও মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক ডেপুটি স্পিকার আক্তার আহমেদ সিদ্দিকী, সাবেক তথ্যমন্ত্রী প্রয়াত তরিকুল ইসলাম, সাবেক মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকতুল্লাহ বুলু, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল, সাবেক সংসদ সদস্য মুজিবুল ইসলাম সারওয়ার, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক সাংসদ নাজিমুদ্দিন আলম, ফজলুল হক মিলন, মোয়াজ্জেম হোসেন আলাল, সেলিমা রহমান, আব্দুল হাই, নিখোঁজ ইলিয়াস আলী, প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, শহীদুদ্দিন চৌধুরী এনি, খায়রুল কবির খোকন, মুজিবুর রহমান মঞ্জু, মশিউর রহমান, জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং আওয়ামী লীগের ডক্টর হামিদা বানু শোভা। হলফনামার তথ্যে গরমিল থাকার অভিযোগে কয়েকজনের আবেদন বাতিল করা হয়। ২০০৭ সালে 1-11-এর সময় ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে এসব প্লটের বরাদ্দ স্থগিত করে। এরপর ২০১৫ সালের ১৩ মে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এক চিঠিতে কেস টু কেস বিবেচনায় এনে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় রাজুককে। মন্ত্রণালয়ের নির্দেশনার পর ২০১৫ সালেই আবেদনের মূল্যায়নের জন্য ৫ সদস্যের কমিটি গঠিত হয়। চলতি বছরের ৮ জানুয়ারি বর্তমান রাজুক চেয়ারম্যান ৮ সদস্যের কমিটি পুনর্গঠন করেন। পদাধিকার বলে পুনর্গঠিত কমিটির আহ্বায়ক হন বর্তমান সদস্য এস্টেট ও ভূমি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। পরদিন কমিটির প্রথম সভায় বরাদ্দপ্রাপ্ত ৫৪ জন প্লট গ্রহীতার মধ্য থেকে ৭ জনের আবেদন চুলচেরা বিশ্লেষণ করে ২ জনের আবেদন আপাতত স্থগিত করা হয়। স্থগিত করা ২ আবেদনকারীর মধ্যে রয়েছেন সেলিমা রহমান ও শহীদুদ্দিন চৌধুরী এনি। বাকি ৫ জনের আবেদন আমলে নিয়ে কমিটি প্রয়োজনীয় যাচাই বাছাইয়ের পর তাদের বিষয়ে ইতিবাচক সুপারিশ করে বোর্ডে পাঠানোর সিদ্ধান্ত নেয়। কমিটির আহ্বায়ক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রূপালী বাংলাদেশকে বলেন, কমিটি শুধু সুপারিশ করতে পারে আর কিছু নয়। দেওয়া বা না দেওয়ার এখতিয়ার শুধু বোর্ডের। যে ৫ আবেদন বিবেচনা করা হচ্ছে সেগুলো সম্পর্কে দুদক ও এনবিআর ইতিবাচক সাড়া দিয়েছে। এরপর ক্রমান্বয়ে বাকি আবেদন নিষ্পত্তিতে হাত দেব। রাজুকের নির্ভরযোগ্য একটি সূত্র দাবি করেছে, এই ৫ আবেদনকারীর প্লট প্রাপ্তিতে কার্যত এখন আর কোনো বাধা থাকছে না। কারণ কমিটির সুপারিশ থাকলে সাধারণত তাতে আর বোর্ড হস্তক্ষেপ করে না।